আমি ঢোকে অরোপ করলাম, এখন শম্ভু সিং মালাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। উপস্থিত আমাদের ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি মাননীয় রথীন্দ্র ভট্টাচার্য মহাশয়, আসাম রাজ্যিক কমিটির সহসভাপতি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের বরাক ভ্যালির সাংগঠনিক দায়িত্বে মাননীয় যিনি আছেন মাননীয় নিত্যভূষণ দে মহাশয়, প্রাক্তন বিধায়ক মাননীয় সুখেন্দু শেখর দত্ত মহাশয়, আমাদের এই নর্থ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক এবং নবনির্বাচিত নয়, 1991 থেকে মধ্যে একবার ছিলেন না, কয়েকদিন, এবং বর্তমান আমাদের বিধায়িনী দলের নেতা মাননীয় মিশন রঞ্জন দাস মহাশয়, পাথারকান্দির বিধায়ক মাননীয় কার্তিক সেনা সিনহা মহাশয়, আমাদের এই করিমগঞ্জ মণ্ডল কমিটির সভাপতি মাননীয় কৃষ্ণ দাস মহাশয়, এবং উপস্থিত আমাদের এইখানে যে ভালোবাসা স্নেহ বা আদর করেছেন কোনোদিন ভুলবো না, সদাই স্মরণ রাখবো। এবং আপনাদের জানা আছে রাতাবাড়িতে, বিশেষ করে রাতাবাড়িতে 1900 ভোট আরম্ভ হওয়ার পর থেকে দ্বিতীয়বার কেহ বিধায়ক হয় নাই। যতজন নির্বাচিত হয়েছেন একবারই, দ্বিতীয়বার কেহ বিধায়ক হন নাই। আমাকে রাতাবাড়িবাসী দ্বিতীয়বার বিধায়ক বানিয়েছেন, নির্বাচিত করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তাদের যে আশা করব, আজ আমি নিজের বিস্তারিত কিছু বলবো না, কারণ আমার পরবর্তীতে অনেক বক্তা আছেন। আমরা তিনজন মিলে এই করিমগঞ্জ জেলাতে 3জন বিধায়ক ভারতীয় জনতা পার্টি, আমরা তিনজন মিলে করিমগঞ্জ জেলা উন্নয়নের জন্য বা আরো সব দিকে আমরা চেষ্টা চালিয়ে যাব। আমি উপস্থিত সবাইকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমি নিজের বক্তব্য এইখানে শেষ করছি। নমস্কার। কথা বলে রাখছি, 1991 এই আসনটির প্রথম বিজয়ী হয়েছিলেন মধুসূদন তেওয়ারি মহাশয়। তিনি এখন পাথারকান্দির মন্ডল সভাপতি, দ্বিতীয়বার এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। আজকে সম্বোধনা এই সভাতে আমাদের জেলার সভাপতি মহোদয়, আমাদের ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা গোবিন্দ প্রকাশজি, প্রাক্তন বিধায়ক মাননীয় সুখেন্দু দত্তজি, और আমাদের ইলেক্টেড লেজিসলেটিভ অ্যাসেম্বলি আসাম এই নর্থ করিমগঞ্জের বিধায়ক মাননীয় মিশন রঞ্জন দাসজি, আমার বন্ধুবর রাতাবাড়ির বিধায়ক শম্ভু মালাজি, আমাদের দলের কর্মীরা, দলের আরও নেতা, সবাইকে আর বিশেষ করে মহিলাদেরকে নমস্কার জানিয়ে দু একটা কথা বলার জন্য আমি চেষ্টা করতেছি। আগামী দিনে যাতে আরও জুড়ে করতে পারি, আমাদের 3টা বিধায়ক থেকে 5টা বিধায়ক কেমনে সবসময় বজায় রাখি, আমরা শুধু বিধায়কের
ইলেকশন হয় এটা না, আমাদের আলো অনেক গ্রাসরুট লেভেলের ডেমোক্রেটিক যে প্রসেস আছে ওইটাতে পঞ্চায়েত থেকে আঞ্চলিক বা জেলা যাই ইলেকশন আসো আমরা কর্মীরা বিরাট এক উৎসাহ দিয়ে ওদের সহযোগিতাতে আমাদের দলকে উচ্চে রাখতে লাগবো। আমি চাই আমাদের ডিস্ট্রিক্ট কমিটি স্পেশালি সভাপতি মহোদয় আমাকে আপনারা নিজেই চিন্তা করেন, যদি অফিস ঘর বা বসার জায়গা ঠিকভাবে না হয় তাইলে কাজ কেমনে হবে। আমাদের সবগুলো স্ট্যাটিস্টিকলি মেনটেন করা উচিত। অনেকে জানে না আগামী দিনে কি হবে বা পরবর্তী দিনে কি হয়েছে। বিশেষ করে আমি খুবই নতুন রাজনীতিতে, আমি অনেক চাই যে স্টাডি করতাম। যদি আমাদের নিজের অফিস থাকতো ওইটাতে একটা নিশ্চয়ই কাউকে জিজ্ঞেস না করে আমি আয়ত্ত করতে পারতাম। তার ধরুন আমি অনুরোধ করতেছি যে অন্ততপক্ষে আমার এই বিধায়ক হওয়ার সময়ের ভিতরে একটা অফিস যাতে কমরিগঞ্জে আমরা গড়ে উঠতে পারি তার জন্য চেষ্টা করি। আমাদের সাথে শক্তি বা আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল এই ধরনের ভাবা উচিত না। আমি পাতাকান্দির বিধায়ক, অন্তত পক্ষে 3 লাখ লোকের রিপ্রেজেন্টেশন করতেছি। ঠিক তদ্রুপ আমার বন্ধুবর্গ সবাই আমার থেকেও বেশি লোকের রিপ্রেজেন্টেশন করতেছে। আমরা সরকারের বিভিন্ন স্কিম সম্বন্ধে আমাদের জনগণ তাছাড়াও আমাদের ওয়ার্কার ওদেরকে অবগত করাবো, আমরা যাতে ওদেরকে লাভ করাইতে পারি। তাছাড়াও আমাদের কর্তব্য যতটুকু ওইটা আমরা করতে কোনোদিন পিছনে থাকবো না। আজকে এই মডার্ন লাইফে আমাদের পলিটিক্সের মধ্যে অনেক কিছু করার আছে। এই ধরনের দেখেন পাতাকান্দির বিশেষভাবে আমরা মহিলাদেরকে খুবই ধন্যবাদ দিতে লাগবো। এইবার মহিলারা নিজের শক্তি পরীক্ষা করে দেখাচ্ছে। মহিলাদের জন্য বিশেষ কিছু করার জন্য আমি খুব তৎপর করতেছি। তবে ভগবানের কেমন করে হেল্প করে বা সাহায্য করে আমরা তো কর্ম করে যাব। তার মধ্যে আপনারা সহযোগিতা করেন, আমাদের ইন্টিগ্রিটি, ইউনিটি আর দলের যে আইডিওলজি আমরা মেনটেন করে আগামী দিনে যে কোনো বিরোধে হোক বা অপোজিশনে হোক আমরা এটা ফেস করতে লাগবো। আপনারা সবাই জানেন আমরা সরকারের বিরোধী দলে বসছি। এই অবস্থা আমরা কি ধরনের স্টেপ বা কি ধরনের কাজকর্ম করে যাব সবাই হয়তো ব্যক্তিগতভাবে আশা পূর্ণ না করতেও পারে, কিন্তু রাজহুয়াভাবে যেগুলো খুবই দরকার ওইগুলো যাতে আমরা করতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করতাম। বিশেষ করে আপনারা সবাই সম্মুখীন হইতেছেন বেকারত্ব, বোথ মেল অ্যান্ড ফিমেল। আমরা কেমনে এনগেজমেন্ট দেব, কি ধরনের ওদেরকে সহযোগিতা করতে পারি। এই জন্যই আমরা এখন প্রত্যেকের উচিত যে সরকারের কি কি স্কিম আছে ওইটা সম্বন্ধে একটু স্টাডি করা। আমি চাই যারা দলের অনেকদিন থেকে দলের কাজ করতেছেন, এমএলএ কটেজে যাওয়ার পর যদি অল্প সময় পায় তাইলে যাতে আসাম লেজিসলেচারের মধ্যে খুব বড় এক লাইব্রেরি আছে, ওই লাইব্রেরিতে গিয়ে যদি লাইব্রেরিয়ানের সাথে যদি যোগদান করেন, যোগাযোগ করলে উনি নিচে অনেক
আমাদেরকে ইনপুটস দেবে, ওটাতে আমাদের লাভ হবে। তাছাড়াও আমার কাছে অনেক ধরনের স্কিমের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই ধরনের বিশেষ উপায় আছে, আপনারা লাভ করেন ওইগুলা। যারা হয়তো এখানে ব্যস্ততার জন্য সবাইকে বোঝানো মুশকিল, গুয়াহাটিতে গেলে আমাদের কনস্টিটিউয়েন্সি পাতারকান্দির লোক, আমি যে পাতারকান্দির লোককে দেখবো এটা না, আমরা আইসি সমস্ত এই ডিস্ট্রিক্টের লোককে এগিয়ে নেওয়ার জন্য। আমি চাই আপনারা সবাই আসবেন, আর আপনাদের আশীর্বাদে আর সবাই কর্মের দ্বারাই আজকে আমরা এই স্থান লাভ করছি। যার জন্য আমি শেষ মুহূর্তে সবাইকে আরবার ধন্যবাদ জানাতেছি। বিশেষ করে আমার কবীন্দ্র প্রকাশজি কাকু যে অনেক এই বয়সের মধ্যে অনেক কষ্ট করছে, আমরা তাকে শতকোটি আরও ধন্যবাদ জানাই। আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। বিধায়ক কার্তিক সেনা সিংহ বক্তব্য। এখন যারা বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যক্তিরা, তাদের কাছে আমি জেলা কমিটির পক্ষ থেকে অনুরোধ রাখছি, দীর্ঘ পথ পরিক্রমা করে নির্বাচিত বিধায়করা এই সভায় যোগদান করেছেন, যাতে করে সংক্ষেপে বক্তব্য রাখতে পারেন। আমি প্রথমে মনোজ্যোতি চক্রবর্তীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। বিধায়ক শ্রী শম্ভু সিং মালা ও মাতারকান্দি বিধায়ক কার্তিক সেনা সিংহ মহাশয় ও আমার সহকর্মী বন্ধুগণ ও ভোটেরা সুযোগ দিয়েছে, তার জন্য আমি আমার জেলা কমিটিকে এবং মন্ডল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আপনারাও তো আমাকে জানেন না, চেনেন না। আমি জন্মলগ্ন থেকে ভারতীয় মহিলা মোর্চার জেলা কমিটির উপসভাপতি বাসন্তী দে মহোদয়া বরণ করবেন কার্তিক সেনা সিনহা মহোদয়কে। বিধায়ক মিশন রঞ্জন দাস মহোদয়কে বরণ করবেন কানিসার। নমিতা দেব মহোদয়া বরণ করবেন রাতাবাড়ির বিধায়ক শম্ভু সিং মালা। করবিচার সভানেত্রী শর্মিষ্ঠা খাজানসি মহোদয়া সরকারের বিধায়ক কার্তিক সেনা সিনহা এবং উত্তর করিমগঞ্জের বিধায়ক মিশন রঞ্জন দাসকে। নাগরিকবৃন্দ, আপনাদের জন্য আমাদের বক্তব্য রাখার জন্য প্রাক্তন জেলা কমিটির সভাপতি ডক্টর সুকেন্দু শেখর দত্তর নাম প্রস্তাব করছি। তার আগে একটা কথা বলে রাখছি যে শ্রী কার্তিক সেনা সিংহ এবার যাকে পরাজিত করলেন, কংগ্রেস প্রার্থী মনিলাল গোয়ালা 1996-এ ডক্টর সুকেন্দু শেখর দত্ত তাকে বিপুল ভোটে পরাজয় করিয়ে সবাই মালা পরিধান করেছিলেন জয়নন্দ। আমি তাকে আজকে কার্তিক সেনার এই সম্বর্ধনা সভা এবং মিশন রঞ্জন দাস শম্ভুর সম্বর্ধনা সভায় বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বরাক উপত্যকার বিজেপির সাংগঠনিক সম্পাদক শ্রী নিত্যভূষণ দে। আমি শ্রী দেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ রাখছি। দাস বিধায়ক শম্ভু সিং মালা বিধায়ক কার্তিক সেনা সিংহ, আজকের দিনে তাদেরকে আমি অভিনন্দন জানাই। সঙ্গে সঙ্গে করিমগঞ্জ জেলার লক্ষ লক্ষ ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। করিমগঞ্জ জেলার অসংখ্য কর্মী যারা আপ্রাণ চেষ্টা করে আমাদের প্রার্থীদের জয়ী করেছেন। করিমগঞ্জ জেলায় ভালো ফল হয়েছে, অতীতেও ভালো ফল হয়েছিল, ভবিষ্যতে ভালো ফল হবে এবং আগামী দিনে আমরা সমস্ত
বিষয় নিয়ে পর্যালোচনা করব, ভবিষ্যতে কর্মপন্থা তৈরি করব এবং ভবিষ্যতে কিভাবে চলবো সেটা করব। আজকের দিনে এইটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম। আমি নিত্যভূষণ থেকে ধন্যবাদ দিচ্ছি তার বক্তব্য রাখার জন্য। ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা থেকে নির্বাচিত 3 জন বিধায়কের সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত এই সভার মাননীয় সভাপতি, যিনি জেলা সভাপতিও বটে, রতীন্দ্র ভট্টাচার্য মহাশয়, এখানে উপস্থিত প্রাক্তন সভাপতি শ্রী মনোজ্যোতি চক্রবর্তী এবং ডক্টর সুকেন্দু শেখর দত্ত মহাশয়গণ, এখানে উপস্থিত বরাক উপত্যকার সাংগঠনিক সম্পাদক নিত্যভূষণ দে, যাদের সম্বর্ধনার জন্য এখানে সমবেত আমরা হয়েছি, শ্রী মিশন রঞ্জন দাস, শ্রী কার্তিক সেনা সিনহা এবং শ্রী শম্ভু সিং মালা, এখানে উপস্থিত এই জেলার ভারতীয় জনতা পার্টির প্রায় সমস্ত বরিষ্ঠ কর্মকর্তা বন্ধুগণ, কর্মী ভাই বোনেরা, শ্রদ্ধেয় নাগরিকবৃন্দ, এখানে উপস্থিত আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা, এই শুভ দিনে শুভ মুহূর্তে সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ থেকে প্রায় 1 বছর আগে আসাম প্রদেশের উপসভাপতি হওয়া সত্ত্বেও আমাদের প্রাদেশিক সভাপতি ইন্দ্রমণি বরা তাহলে খুব ভালো হয়। আমি তাকে বলেছিলাম যে বিশেষভাবে একথা বলার কোনো অপেক্ষা বোধহয় রাখে না, আমি আমার কর্তব্য জেনে কর্তব্য মনে করি কাজ করে আসছি, কাজ করেও যাব। আর যখন প্রভারী সেই শব্দ লাগানো হয়েছে, তার জন্য নিশ্চিত রূপে সে দায়িত্ব আমি ভুলব না। আমরা নিশ্চয়ই আনন্দিত যে আমরা 3 জন বিধায়ক এই জেলার থেকে পেয়েছি। আসাম প্রদেশে এবার কোন জেলার থেকে 3 জন বিধায়ক জয়ী হন, একমাত্র জেলা করিমগঞ্জ। কিন্তু বন্ধুগণ, আমার হৃদয় ভারাক্রান্ত এই জন্যে, বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সম্পর্কে তো আমি বলতে পারি, আমি নিশ্চিত ছিলাম শিবরা জিতে আসবে, জিততে পারেনি দুর্ভাগ্য। কিন্তু আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করি। তেমনি ভাবে বিশ্বরূপ ভট্টাচার্য, আমি আনন্দিত আরো যে মিশন রঞ্জন দাস দ্বিতীয়বার আসাম বিধানসভায় ভারতীয় জনতা পার্টি বিধায়িনী দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছে। কেউ কেউ বলেছিলেন সে কথা যে প্রথমবারে যখন নেতা নির্বাচিত হয়েছিল, যেহেতু নতুন ছিল, বলেছে, নিজেই বলেছে, স্বাভাবিকভাবে আজকে সে যেভাবে কাজকর্ম প্রতিপালন করতে পারবে সে সময় সেটা সম্ভবপর ছিল না। আমরা সবাই নবিশ ছিলাম, সমস্ত প্রথমবার আমরা পার্লামেন্টে গিয়েছিলাম, আমি এবং দ্বারকা বাবু, আর এরাও বিধানসভাতে প্রথমবার গিয়েছিল। ভুল ত্রুটি থাকতেই পারে, কিন্তু আমি সম্পূর্ণরূপে বিশ্বাস রাখি চতুর্থবার বিজয়ীর বা বিজয়মালা পরিধান করে মিশন রঞ্জন দাস এবার আগের থেকে অনেক অনেক ভালোভাবে নেতা হিসেবে তার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করতে সক্ষম হবে
এবং শুধু সক্ষম হবে সে কথা নয়, আমি সেটা আশা করব যে এর আগে যারা নেতা হয়েছেন তাদের থেকে অধিক সম্মান ভারতীয় জনতা পার্টিকে সে এনে দেবে। বন্ধুগণ, যেদিন ফল বেরোবে 11 তারিখ, সেদিন করিমগঞ্জের সবকটি সিট পেছনে, বদরপুর পেছনে, করিমগঞ্জ পেছনে, সাউথ করিমগঞ্জ পেছনে, রাতাবাড়ি পেছনে, পাতারকান্দি পেছনে, আমাকে অনেকে বলছেন যে কোথায় করিমগঞ্জ। আমি তখন বলেছিলাম যে 3টা জিতছি, 4র্থটা সম্পর্কে আমার একটু সন্দেহ আছে। যাই হোক, এটা আপনাদের কৃতিত্ব। আপনারা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী, দিন রাত আপনারা পরিশ্রম করেছেন এবং আপনাদের পরিশ্রমের ফসল আপনারা কুড়িয়েছেন। ভবিষ্যতে আমাদের এই অবস্থা সেটা আরো শক্তিশালী হোক। আর 3 বিধায়কের কাছে আমার দাবি আমি রাখছি যে ভারতীয় জনতা পার্টির 3 বিধায়ক, যে 2টি কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারেনি, উত্তর দক্ষিণ করিমগঞ্জ এবং বদরপুর, সে 2টি কেন্দ্রেরও দায়িত্ব যেন তারা বহন করেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। সমগ্র করিমগঞ্জের দায়িত্ব সাংগঠনিকের ব্যাপার হোক, সেই সমস্ত অঞ্চলের কাজকর্মের ব্যাপার হোক, উন্নয়নের ব্যাপার হোক, জনসাধারণকে ভারতীয় জনতা পার্টির প্রতি আরো আকৃষ্ট করবার জন্য তারা সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে কাজ করে যাবেন। ভারতীয় জনতা পার্টির শক্তি বৃদ্ধি হবে, সম্মান বৃদ্ধি হবে। ভারতীয় জনতা পার্টি ভবিষ্যতে আরো শক্তিশালী হয়ে সমগ্র করিমগঞ্জবাসীর মনকে আরো গভীরভাবে তারা জাগাতে পারবে, সেই বিশ্বাস রেখে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য। আচ্ছা, ফান ফান কইতে পারলাম না, তাই নাইলেও ফান থাকে তাই